আজকে কভারটা ছিল না আমাদের সাথে, দুর্ভাগ্য। কারুর বাড়ে লেগে বল গোলে চলে যায়, কারুর বাড়ে লেগে বল ফিরে আসে। ঠিক আছে, তবে ইস্টবেঙ্গল মাস্তানি করে খেলেছে। আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করবো এই জয়টা তুলে নেওয়ার। বলা যেতে পারে হ্যাঁ, ফুটবলের একটা লাখ তো আছে, সেই লাখটা আমাদের ফেভার করলো না। টাই ব্রেকারে যে কারোর গেম হতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইস্টবেঙ্গল যে ফুটবলটা খেললো, মনে হচ্ছে কি যে ভাগ্যের চাকা বদলাচ্ছে, ঘুরছে? ভাগ্য কখন কার দিকে বিরূপ হবে আর ভাগ্য কখন কার দিকে সদয় হবে সে তো আমি জ্যোতিষী না, বলতে পারবো। কিন্তু আজকে আমাদের দিনটা ছিল না, এটা আমার মনে হয় মাঠে যারা দর্শক ছিল সবাই সেটা উপলব্ধি। জয়গুপ্তকে দিয়ে পেনাল্টি, ওই পরিস্থিতিতে জয়গুপ্তকে দিয়ে পেনাল্টি নেওয়ার সিদ্ধান্তটা কি সঠিক ছিল? কখনো সিদ্ধান্ত, এটা আবার গোল হয়ে গেলে ও একটা সবই 50-50। হ্যাঁ, আনোয়ার ছিল, রশিদ ছিল, করতে পারতো, ওরাই সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, ওরাও মিস করতে পারে, নোবডি নোর, আনোয়ারও মিস করতে পারে, কিন্তু আরো বেটার চান্স থাকতো একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকতো। আজকে কার কাছে হারলেন? মোহনবাগান সুপার কপালের কাছে হারলাম। ও মোহনবাগান সুপার জয়েন্ট, মোহনবাগান আর সুপার জয়েন্ট তো মোহনবাগান অফিসিয়ালরা বলতে পারে, আমি কি করে বলবো? মোহনবাগান অফিসিয়ালরা বলছেন যে ফুল মোহনবাগান টিম থাকে বারবার জিতবে, কোনো অন্য টুর্নামেন্টে যারা খেলে না, বিদেশি লোকাল স্থানীয়রা খেললে তখন কোন রেজাল্ট হবে? মানে কলকাতা লিগ যেটা কোনো গুরুত্ব না, এরকম যেখানে ফুল বিদেশিরা থাকবে সেখানে বারবার মোহনবাগান। আমার ম্যাচটা আসছে।